নমস্কার শ্রোতা বন্ধুরা, আশার বাণী বাইবেল অধ্যয়নে আজকে আরেকটি বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরেকটি বার তার বাক্যের আপনাদের কাছে প্রকাশ করার জন্য তিনি আমাকে সুন্দর সুযোগ করে দিয়েছেন। আজকে আমরা বাইবেল থেকে যে অংশটা দেখবো সেটা হলো ফিলিপিও তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো নেতাকে অনুসরণ করুন। এই নেতা বলতে প্রভু যীশু খ্রিস্টের কথা বলা হচ্ছে। বিশেষ করে আমরা 8 পদে দেখি, সেখানে লেখা রয়েছে যে তিনি মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য হয়ে নিজেকে নত করে রাখলেন এবং সেইভাবে তিনি দাস রূপে জীবনযাপন করলেন। আমরা অনেক সময় এই পৃথিবীতে বিভিন্ন সন্তানদেরকে বা অভিভাবকদের কাছে, ছোট ছোট বাচ্চাদেরকে শুনতে শুনি যে আমি তোমার মতো হতে চাই, আমি তোমাকে অনুসরণ করতে চাই, দেখো তোমার মতো চলছি, তোমার মতো হাঁটছি। কিন্তু বাচ্চারা বড় হতে হতে তারা যখন তাদের পরিবারের অনেক লোককে তারা বাস্তবে যেটা চিন্তা করে এবং তার ব্যক্তিগত জীবনের সাথে যখন মতপার্থক্য দেখে, তখন তারা আর তাদের মতো হতে চায় না। সাধু পৌল যীশু খ্রিস্ট সম্পর্কে যখন তিনি লিখছেন, তিনি এইভাবে করে লিখছেন যে বেশিরভাগই যে খ্রিস্টীয় জীবন যা রয়েছে সেটা সম্পূর্ণভাবে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করার বিষয়। এবং অবশ্যই করে ফিলিপিওর কাছে সাধু পৌলের লেখা পত্রতে তিনি যিশুকে তার দিকে তাকানোর জন্য উল্লেখ করেছেন, এই কারণে যে এমন একজন ব্যক্তি যাকে অনুসরণ করা যেতে পারে, যিনি সম্পূর্ণভাবে তিনি তার পিতার এবং এই পৃথিবীতে তার আসার যে উদ্দেশ্য সেই বিষয়ে তিনি সম্পূর্ণভাবে সেই একই দিকে নির্দিষ্ট ছিলেন। যখন আমরা সাধু পৌলের সাক্ষ্য দেখতে পাই, সেখানে আমরা দেখি তিনি বলতে চাইছেন যে যীশু খ্রিস্ট ঈশ্বরের সমরূপ হওয়া সত্ত্বেও, তার আকারে প্রকারে তিনি সম্পূর্ণ ঈশ্বর হওয়া সত্ত্বেও একজন দাস বা কৃতদাস বা স্লেভ রূপে নিজেকে প্রকাশ করলেন, শূন্য করলেন নিজেকে এবং দাসের রূপ ধারণ করলেন। এমনকি লজ্জাজনক ক্রুশীয় মৃত্যুকেও তিনি গ্রহণ করতে দ্বিমত হননি। প্রিয় শ্রোতা, ঈশ্বরতাত্ত্বিকবিদরা বিভিন্ন রকম ভাবে খ্রিস্টের এই ক্রুশীয় মৃত্যুকে প্রকাশ করেছেন, কিন্তু আমি বলতে চাই আপনাকে যে ক্রুশের যে আকৃতি, শুধুমাত্র সেইভাবে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে তিনি জীবন মৃত্যু হয়েছে সেরকম নয়, কিন্তু ক্রুশের যে চরিত্র রয়েছে, সেই পরিচর্যার যে চরিত্র, এবং সেটা সম্পূর্ণভাবে যীশু খ্রিস্টতেই মিলে যায় এবং তার সমগ্র জীবন এটাই প্রকাশ করে যে তিনি নিজেকে শূন্য করলেন, নিজেকে নত করলেন এবং নিজেকে ব্যবহার করলেন। তার ক্ষমতা যা কিছু রয়েছে সেটা নিজের ক্ষমতাকে দেখানোর জন্য নয়, কিন্তু সবকিছু মানুষের পরিচর্যা দেওয়ার জন্য। মনে রাখা দরকার, আমার আপনার জীবন অনুসরণ করার জন্য যিশুকে এটাই রয়েছে যে তার সবকিছু থাকা সত্ত্বেও তিনি কখনো নিজেকে বড়াই করেননি, তিনি নিজেকে সেই বিশাল ভাবে দেখানোর প্রকাশ করেননি, কিন্তু তার যা কিছু ছিল তিনি একাকিত্ব হয়ে মানুষের পরিচর্যায় স্বর্গীয় আশীর্বাদকে তিনি মানুষের কাছে দিতে এসেছিলেন। তাই আজকে ঈশ্বরের বাক্য আজকে আমাদের কাছে দেয় যেন একইভাবে খ্রিস্টের সাথে আমরা সম্মিলিত হই, তার আত্মা এবং তার ক্রুশীয় মৃত্যু, তার ক্ষতবিক্ষত শরীরের চিহ্ন যেন আমাদের জীবনে থাকে। অর্থাৎ এটা এইভাবেই প্রকাশ পায় যখন আমরা যীশু খ্রিস্টকে অনুসরণ করি। নিজেকে নম্র করা এবং এক্স্যাক্টলি যা কিছু প্রভু গুণাবলী দিয়েছে সেটা শুধুমাত্র নিজের জন্য নয়, কিন্তু অন্যদের জন্য ব্যবহার করতে। যেমন করে প্রভু আমাদেরকে আজকে সাধু পৌলের মধ্য দিয়ে বলছেন, আমরা যেন খ্রিস্টকে এইভাবেই অনুসরণ করি। আজকে যখন আপনি প্রার্থনা করেন, তখন আপনি এইভাবে প্রার্থনা করুন যেন ঈশ্বর আপনাকে এমন ভাবে তৈরি করে যে অন্যদের পরিচর্যার জন্য প্রস্তুত এবং লোকেরা আপনাকে দেখেও যেন অনুসরণ করতে পারে। পুরাতন গেল শেষে